হ্যালো ভিউয়ার্স, আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি প্লাবন আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে একটি সুন্দর অ্যাম্পলিফায়ার তৈরি করতে হয়, প্লাস হচ্ছে অ্যাম্পলিফায়ার সার্কিটটি আজকে কমপ্লিট করব। ও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব অ্যাম্পলিফায়ার সার্কিটগুলো হিটসিনের সাথে কিভাবে অ্যাসেম্বল করতে হবে, ট্রানজিস্টরগুলো কিভাবে লাগাতে হবে, আমরা স্পিকার প্রোটেকশন কোথায় লাগাচ্ছি, তারপরে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট কোথায় লাগাচ্ছি, বিস্তারিত আপনাদের বুঝিয়ে দিব। সর্বপ্রথম আমরা হিটসিনে ফুটো করে সুন্দরভাবে থার্মাল পেস্ট দিয়ে মাইকাগুলো লাগিয়ে নিয়েছি। এবার হচ্ছে ট্রানজিস্টরগুলো আস্তে ধীরে খুবই উন্নত মানের নাটের সাহায্যে আমরা ট্রানজিস্টরগুলো খুব টাইট করে লাগিয়ে নিব। আপনি থার্মাল পেস্ট দিয়ে সুন্দরভাবে টাইট করে যদি ট্রানজিস্টরগুলো লাগান, সেই ক্ষেত্রে কি হবে, ট্রানজিস্টরগুলো খুবই স্ট্রংলি বসার কারণে ওভারহিটের সম্ভাবনা থাকবে না, ট্রানজিস্টর অনেক দিন লং লাস্টিং হবে বা কাটার কোনো সম্ভাবনাই থাকবে না। কিছু কিছু মানুষ আছে দেখি বাঁকা করে ট্রানজিস্টর লাগায়, তারপরে নাটগুলো যা ব্যবহার করে ঠিক মতন টাইট হয় না, অনেক মোটা নাট দিয়ে ফেলে, অ্যাকুরেট মেজারমেন্টের নাট দেয় না, অসার ব্যবহার করে না, যার কারণে কি হয়, ট্রানজিস্টরগুলো ওভারহিটে খুব দ্রুত সহিত নষ্ট হয়ে যায়। আর আমি যেভাবে অ্যাসেম্বল করছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, খুবই সময় নিয়ে কাজটি করছি। ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে কারণ ভিডিও বড় হয়ে গেছিলো এই কারণে। আর আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমি কিভাবে কাজগুলো করে থাকি বিস্তারিত আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা। এখানে সুন্দরভাবে আমি ট্রানজিস্টরগুলো লাগিয়ে নিয়েছি। এখানে কোনা একটু মাইকা বাড়তি হয়েছিল, সেটাকে কেটে দিয়েছি। এবার স্পিকার প্রোটেকশন, স্টোরি একটা স্পিকার প্রোটেকশন লাগিয়ে নিব, কারণ আমাদের 4+4-এর সাথে কোনো রকম কোনো স্পিকার প্রোটেকশন নাই, যার কারণে আমরা এক্সট্রাভাবে স্টোরি স্পিকার প্রোটেকশনটি ব্যবহার করব। এইখানে স্পিকার প্রোটেকশনটি ব্যবহারের ক্ষেত্রে আমরা তলে সুন্দর করে প্লাস্টিকের খুঁটি পায়া ব্যবহার করছি, প্লাস হচ্ছে 4 কোনায় 4টা সুন্দর ভালো মানের নাট দিয়ে আমরা এখানে অ্যাসেম্বল করে নিচ্ছি। আর হিটসিংটা দেখতে পাচ্ছেন অনেক মোটা, এমনকি হাই কোয়ালিটির, এটা একটা জাহাজের হিটসিং। প্লাস হচ্ছে আমরা স্পিকার প্রোটেকশনের পরে গিয়ে হচ্ছে এইখানে আমরা লাগাবো হচ্ছে একটি, এখানে দেখতে পাচ্ছেন অটো ফ্যান কন্ট্রোল সার্কিট। কারণ কি, যখন আমরা এই অ্যাম্পলিফায়ারটি হোম অডিওতে ব্যবহার করব যেহেতু, সেই ক্ষেত্রে যদি ফ্যান সবসময় ঘুরতে থাকে তাহলে হচ্ছে এক্সট্রা একটা নয়েজ হবে, যার কারণে ফ্যানের নয়েজের কারণে আপনার গান শোনার রুচিটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। দেখেন সুন্দরভাবে আমি ট্রানজিস্টরগুলো লাগিয়ে নিয়েছি, স্পিকার প্রোটেকশন লাগিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন অটো ফ্যান কন্ট্রোল সার্কিট লাগিয়ে নিয়েছি। এখানে দেখেন ফিনিশিং কতটা সুন্দরভাবে একদম অ্যাকুরেট মেজারমেন্টে আমি বসিয়েছি, যেভাবে আর কি কোম্পানি বসিয়ে থাকে সেইভাবে। কাজটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। এখানে দেখতে পাচ্ছেন হিটসিংটা অনেক মোটা ব্যবহার করেছি, যার কারণে ট্রানজিস্টরগুলো সহজে হিট হবে না অনেক বড় ব্যবহার করার কারণে। প্লাস হচ্ছে একটি ভালো মানের অ্যাম্পলিফায়ার বানানোর জন্য একটি ভালো মানের বেস্টন সার্কিট দরকার হয়ে থাকে। এটা আমাদের নতুন স্টোরিও বেস্টন। স্টোরিও বেস্টনটি আমরা খুব দ্রুত সহিত মার্কেটে নিয়ে আসব। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিট 4+4 স্টোরিও সার্কিটটির পারফরমেন্স খুবই ভালো। আর আপনারা কারা কারা ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লাস হচ্ছে আমরা